শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের কৃপায় আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গৌনিতা হাউস লাইফে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে এই যে বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, আর রোডের দিকে চলে এসেছি আমি আজকে। তো আজকে সকালে রোডের থেকে স্টার্ট করলাম ভিডিওটা, কারণ আমাদের এই জিমারিতে ভাগবত হবে, তাই কলস যাত্রা যাচ্ছে। সব বাচ্চা বউ সবাই নিয়েছে কলস, কলস নিয়ে যাচ্ছে। আর এটা রংদোল, আমাদের এখানে রংদোল বলে। তোমাদের ওখানে কী কী বলে আমার কাছে কমেন্ট করবে, আমাকে কমেন্ট করবে বন্ধুরা। তো এদিকে দেখতেই পাচ্ছ সবাই যারা যারা করাচ্ছে ভাগবত, তারাও আগে আগে যাচ্ছে। আর গোপালকে নিয়ে আছে হাতে করে, মাথায় করে, ওই যে হাতে করে গোপালকে নিয়ে যাচ্ছে। তো আর এখানে দেখতে পাচ্ছ কতজন যাচ্ছে সব, বউ যাচ্ছে, মেয়ে যাচ্ছে, বাচ্চা যাচ্ছে। তো ওদের বাড়ির পাশে হচ্ছে। আর আমাদের সময় হয়নি, তো আমরা ভাগবত দেখতে যাবো, সেইটাও শেয়ার করব বন্ধুরা। তো এইদিকে আমাদের গ্রাম থেকেও অনেকজনা গিয়েছে, না যাবার নয়, অনেকজনাই গিয়েছে। আর এটা যেখানে হচ্ছে তাদের ওইখান থেকে অনেক অনেক ভদ্রমহিলা ভদ্রলোক সবাই গেছে। আর এই যে দেখিয়ে দিচ্ছি গাড়ির মধ্যে যে আছে, সেই আসবে মনে হয় ভাগবত করতে, আপাতত আসা মনে হয়, জানি না এখনও সঠিক আমি কথাটা জানি না। আমি কিন্তু বলে রাখলাম যদি আসে তো শেয়ার করব। তো এই যে আমার পাশে ননদ দাঁড়িয়েছে, ওর সঙ্গে কথা বলছিল। এই যে দেখিয়ে দিচ্ছি কত ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে। তো বন্ধুরা চলো দেখিয়ে দিই, চলো। তো আমি ওইখান থেকে চলে এলাম দেখতে পাচ্ছ নাইটে করেছিলাম, তাই আমি নিজেকে দেখাইনি। আর ওইখানে দাঁড়িয়েছিলাম ননদের বাড়ি, তাই উপরে আমরা সবাই মিলে গেছিলাম, বাড়িতে সবাই আছে, সবাই মিলে গেছিলাম। তো আমরা আমাদের কাউকে দেখাইনি, কারণ সেটা ভালো দেখায় না। তো এইদিকে আমি ওখানে ঝটপট করে ওখান থেকে এসে পরে ঝটপট করে বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওইদিকে আমি বাটির মধ্যে মাছও বসিয়েছি। আর তোমার দাদাভাই দুটো তেলাপিয়া এনেছিল ছেলের জন্য। তো ওই জন্যে এই যে বারবার যাচ্ছি আর আসছি, তো ওই গেছিলাম মাছটা দেখতে। তো ওইদিকে আমি কলটা চালিয়ে এদিকে চলে গেছি, আর জলটা পড়েই যাচ্ছে বন্ধুরা দেখো। আর তার ঝটপট করে এলাম, কলটা বন্ধ করে নিলাম। আর এদিকে তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি বাসনগুলো। আর একবার মাছটা উল্টিয়ে এলাম, মাছটা দিয়েছি ভাজতে। তো বাটির মধ্যে ভাজছি দুটো মাছ, তাই বলো আর কড়াইটা ধোয়া ছিল, তাই আমি আর কড়াইটা লাগাবো না। তো বন্ধুরা এই যে আমি দৌড়ে এসেছিলাম, এই মাছগুলো ভাজছি, দুটো তেলাপিয়া মাছ তোমার দাদাভাই নিয়ে এসছে ছেলেটার জন্য। তো ভাজা হয়ে গেছে, তো রেখে দেবো, বাবু সোনাকে খাওয়াবো। বাটিতে ভেজে নিলাম। চলো বন্ধুরা বাবু সোনাকে স্নান করিয়ে দিই। এই বাবু চ। আর বন্ধুরা এই যে এই ঝুড়িগুলো নিলাম, ধুয়ে রেখেছি। একটা কুলো, ঝুড়ি, এগুলো সব নিয়েছি। এই যে সর এটা রোদের ছাদে দিয়ে আসবো নাকি মা? এই ঝুড়ি গেলা চ, এটা ধর, চ ছাদ যাবো, চ এগুলো রোদে দিয়ে আসি গা। ধুয়ে রেখেছি বন্ধুরা, তো শুকাই যাবে তবে না, নষ্ট হয়ে যাবে না ভিজাটা। কি করছো তুমি উপরে? আয় নিয়ে আয় গৌর।
ছিলাম, তুমি যাও নাই? আয় আয় নিয়ে আয়, আয়। এসে চলে গেল তো, আর আসবে তখন যাবে। হয়ে গেছে মনে হয়, আজকে নিলাম এইগুলা, দেখো এসছিল, তোমরা নিলে এইগুলা তো আলু রাখতে, আর এইটা ওই পুরোনো কুলাটা একটু ভেঙে ভেঙে গেছে, একটু নতুন নিয়ে রাখ না, পাঁচর মাছরতে দে দে। আর এইটা নিলাম, এই যে এইটা বললাম এতগুলো জিনিস নিলাম, এইটা দাও, তখন এটা দিল। এ কলাই ফলাই ধুতে ইসের দিনে, পূজার দিনে, সিজানোর দিনে একটাতে দুটো দিছিল। তো বন্ধুরা এই যে এই কাপড়গুলো তুলে নিয়ে গেল, কাল কেচেছি। চ চ, ওইটা থাক, ওইটা থাক, থামবে গেছে বটে, ওইটা রেখে দাও, ওটা রেখে দাও। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি নেবো তো ও নেবে। ওইখানে রেখে দাও, দাও আমাকে দাও, ওইখানে রেখে দাও, হ্যাঁ ওইখানে রেখে দাও। আমি বকবে, হ্যাঁ রেখে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, চলো ছেড়ে দাও, চলো। প্যান্ট জামা সব নোংরা করেছে। তো বন্ধুরা বাবু সোনাকে স্নান করেই দেবো। চ চ চ চ চ চ, চলো। অনেকগুলোই কাপড় আছে বন্ধুরা, এই যে এইগুলো আমার নিয়ে যেতে হবে পরে। এখন এই হাতে আছে এগুলো, এগুলো আছে, এগুলো নিয়ে যাব। চলো চলো। দিল নাকি? বাহ, বালা পোস্টটা দারুণ বানাই দিছি তো। হ্যাঁ, বালা পোস্টটা দারুণ বানাইছি তো। চল, এই সিল্কের কাপড়টা বলছিল না, ওইটা দিয়ে বানা দিলে ভালো বানাইছি। তো বন্ধুরা ওই যে তোমার দাদাভাই বালাপোষ নিয়ে এসেছিলো, মা বানাতে দিয়েছিল, তাই বালাপোষটা নিয়ে এলো তোমার দাদাভাই। আর এদিকে আমি বাবুসোনাকে খাইয়ে দিয়েছি, খাইয়ে মুখটুক ধুয়ে দিয়েছি, এই যে থালা, খাইয়ে মুখটুক ধুয়ে দিয়েছি। আর ওইদিকে ওর কাপড়গুলো ভিজিয়েছি, কেচে নিয়ে এসে তারপরে ওকে রেডি করে আমি টিউশন নিয়ে যাব। তো এইদিকে আমি টিউশন নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর দেখতেই পাচ্ছি সাইকেলটা নিয়ে খেলছে। সাইকেল দিয়ে ব্যাগটা লে, কাঁদে ঠাম্মিকে বল, কাঁদে দিয়ে দিতে। এই আজকে দিনটা লিখ না, তারপর কাল থেকে নতুন ব্যাগ নেবে। দুটো ব্যাগ কিনতে হবে, টিউশনের একটা স্কুলের। টাটা করে দে, চড়িতে পর, চড়ি ওই চড়িতে পর। এই শোকেস উপরে রুমাল আছে, দাও না বাবা, রুমাল। ব্যাগটা ভালো করে নে, দেখি এদিকে দাঁড়া, রুমাল দো, দাঁড়া দাঁড়া, পায়খানা আছে, দাঁড়া দাঁড়া, চ চ চ চ চ। রোজকার মতন আজকেও টিউশন দিতে যাচ্ছি। আর ওই টিউশন থেকে এসে আবার কোচিংয়ে নিয়ে যাব। তো কোচিংয়ে যাওয়ারটা আমি ভিডিও করতে পারি না, কারণ বিকেলবেলা তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে যেতে হয়। আর এদিকে ওকে রেডি করে আমরা খেতে বসে যাব। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমাকে ভাত দিয়ে দিয়েছি মা, আর এদিকে টমেটো চাটনি, আর এদিকে তেলাপিয়া মাছটা যে ভেজেছিলাম ওইটা। তো এদিকে ভাত, শাক আর বড়া, আর এদিকে ডাল দিচ্ছে। তো আমি ডাল ফান নেব না। আর এদিকে তোমার দাদাভাই দাঁড়িয়ে আছে, ও খাবারটা নেবে আর যাবে। তো ও টিভি ঘরে বসে খাবে। তো এই যে বাঁধাকপি দিয়ে দিচ্ছে, কতক্ষণে দেয় আর কতক্ষণে টিভি দেখি। ও আগে দাও, আগে
দাঁড়ায়ছে যে ওই ঘরে নিয়ে যাওয়ার জন্য। চাটনি আছে টমেটো। কিসে দিব টমেটো? দাও, ওই বাটিটা দাও। দেখলাম না মাকে অল্প দিয়ে দাও, তুমি অল্প নিয়ে নাও। নীলা নীলা দিবে নাই মারিয়ে গেলাম। বাহ ধন্য। তো বন্ধুরা এইদিকে লাল চা নিয়ে নিয়েছি, একটু চানাচুর বিস্কুট, আর ও ওই বিস্কুটগুলো খাচ্ছে আর চা। এই যে ওটা খেয়ে শেষ কর। তো চলো বন্ধুরা খেয়ে নি। এদিকে আমি আর বাবু সোনা চা খেতে বসেছি, আর ওইদিকে ওই যে তোমাদের দাদা ভাই ওই যে বিস্কুট এনে দিয়েছিল, ওই পাউরুটি বিস্কুটগুলো ও খেতে খুব ভালোবাসে। তো আর ওইদিকে তোমার দাদা ভাইকেও বলছি চাটা খেয়ে না, আর আমি ব্রিটানিয়া বিস্কুট অল্প মতো চানাচুর নিয়েছি। তো তো ওইটা খেয়ে নেবো। খেয়ে খাওয়ার পর একদম রাত্রিরে তো একদম রাত্রে চলে এলাম। তোমার দাদা ভাই খাবার খাওয়া হয়ে গেছে, ও ডিউটি যাবে। তো ডিউটি বেরোচ্ছে, এই যে ডিউটি বেরোচ্ছে, জুতো পরে নিল আর এই ডিউটি বেরোচ্ছে। এদিকে আমি গেটটা খুলে দিচ্ছি। আর আজকে নাইট ডিউটি, নাইট শিফট, তাই ও ডিউটি চলে যাচ্ছে। আর দেখতে পাচ্ছ কত অন্ধকার। তো ভাই হেলমেট নিলে কানে মুখে আর হাওয়া লাগতো। মোজাগুলো পরে নাওনি, তো হাত মোজাগুলো ওই যে পকেটে রেখেছে, যাবার সময় পরবে। ওই যে গাড়ি স্টার্ট হয়ে গেল, চলে যাচ্ছে ডিউটি। তো ডিউটি যাওয়ার পর আমরা খেয়ে নেব। মোজাগুলো পরলো না। এই যে আমরা খেতে বসে গেছি, আর এদিকে মা আমাকেও খেতে দিয়ে দিয়েছে। খাবারটা আগের থেকে বাড়া ছিল, তো আমি বললাম তোমার দাদাভাই যাক, তারপরে আমি খাবারটা খাবো। আর তোমার দাদাভাই থালাতেই নিয়ে নিয়েছি, আর একটা মাত্র রুটি খাবো। আমার খেতে একদম মন করছিল না, জানি না কেন, খিদে ছিল না। আর এই যে আর ওইদিকে মা বসে আছে, ওইদিকে মা বসে আছে, আর এদিকে আমি খাচ্ছি। তো তো এই যে আমি খাচ্ছি, আর ওইদিকে মা বসে আছে। তো বাবু সোনাকে ঘুম পাড়াতে ঘুম মানে বিছানাতে উঠাতে যেয়ে তখন তো আমি ওকে পায়ে লেগে গেছিলো ওর। তো কে যেন কোথায় লেগেছে ওইটাই বলছিলাম, যে পায়ে একটু তেল দিয়ে দিতে হবে। আর মুখে একটু স্বাদ নেই বন্ধুরা, ওইটাই বলছিলাম যে মুখে স্বাদ নেই, সব নুন নুন লাগছে খেতে, আর মুখের মধ্যে কোনো স্বাদ নেই। তার জন্য একটা রুটি নিচে, মুড়ি ফুড়ি কিছু নেব না, রুটি খেয়ে উঠে যাব। আর পাশে উনুন আছে, উনুনের পাশে বসে আছি। তো শীতকালে শীত লাগবে, এটা নর্মাল ব্যাপার। আর এই যে মা বসে আছে, মা আর আমি দুজনে মিলে খাচ্ছি। আর এটা রাত্রে ভিডিও করেছি বলে একটু ঝিমঝিম ভিডিওটা মানে ক্লিয়ার আসেনি, কেমন এসছে অন্ধকার অন্ধকার। তো বন্ধুরা এই যে তো এদিকে আজকে রাত্রের মেনু হচ্ছে সয়াবিন আলুর তরকারি। সয়াবিন আলুর তরকারি করেছে মা, আর রুটি সয়াবিন আলুর তরকারি, সেটা দেখিয়ে দিলাম। আর রাত্রে রান্না মানে বানাচ্ছে সেটাও দেখাচ্ছি না। তো আজকেও দেখি সে যদি দেখাতে পারি, কারণ ওই সময় আমি বাবু সোনাকে পড়তে বসাই, সেই সময় হয় না।
আর এই যে চলে এলাম, বললাম যে বাবুসোনাকে পায়ে তেল দিয়ে দেবো, পায়ের মধ্যে লেগে গেছে। তো ভিডিওটা আজকের মতন আমার এই পর্যন্তই। পরের দিন আরেকটা সুন্দর ভিডিও নিয়ে আসবো বা ব্লগ নিয়ে আসবো। আর কেমন করছি কমেন্ট করবে, লাইক করবে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দেবে। কমেন্ট না করে বন্ধুরা আমি বুঝতে পারবো না। তো বন্ধুরা চলো, আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্তই। গুড নাইট, শুভরাত্রি, রাধে রাধে, বাই বন্ধুরা, টাটা।